নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে পেটাই পরোটা করে দেখাবো। একদম নরম তুলোর মতো হবে। দোকান থেকে আমরা যখন পেটাই পরোটা কিনে খাই শক্ত চামড়ার মতো লাগে, বাচ্চারা কিংবা বয়স্ক মানুষরা সেটা খেতে পারে না। আর এই পেটাই পরোটা খেতে একদম দাঁতই লাগবে না, এতটাই নরম তুলতুলে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে একদম নরম তুলোর মতো পেটাই পরোটা বানিয়ে ফেলি। পেটাই পরোটা বানানোর জন্য মেন উপকরণ লাগবে ময়দা। সাধারণত পেটাই পরোটা কিন্তু ময়দা দিয়ে হয়, আটা দিয়ে পেটাই পরোটা একদম ভালো হবে না। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ময়ানটা অবশ্যই দিতে হবে, দোকানে সাধারণত ময়ানটা দেওয়া হয় না, তাই পেটাই পরোটা যখন আমরা কিনে আনি দেখবেন অনেকটা চামড়ার মতো লাগে। ময়ানটা দিলে পেটাই পরোটাটা খুবই সফট হয়, একদম রবারের মতো হয়ে যাবে না। এটাকে জাস্ট আলতো হাতে মিশিয়ে নেব, খুব বেশি রগড়ে মেশাবো না। এবার এর মধ্যে অ্যাড করছি ঈষদুষ্ণ গরম দুধ আর জল, দুটো মিশিয়ে আমি করছি। আপনারা শুধু জল দিয়েও মাখতে পারেন, তবে ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে মাখলে পেটাই পরোটাটা খুবই সফট থাকে, অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে গেলেও এটা একদম শক্ত হয়ে যায় না। এবার এমন পরিমাণ মতো জল দিতে হবে যাতে একটা চটচটে ভাব চলে আসে। দেখি বুঝতে পারছেন যে আমি দুবার ধরে জলটা জাস্ট মেশালাম। পেটাই পরোটা বানানোর জন্য কিন্তু একদম শক্ত ডো হলে হবে না, মোটামুটি এরকম দেখি বুঝতে পারছেন হাতে লেগে যাচ্ছে, ঠিক এরকম একটা চটচটে ভাব থাকতে হবে। সেরকমভাবেই আমি ডোটাকে মাখছি। যতটা পারবেন এই ডোটাকে কিন্তু একদম নরম করেই মাখতে হবে, একদমই কিন্তু শক্ত করে মাখা যাবে না। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এটা রেস্টে রেখে দিলে কিন্তু আগের মতো আর হাতে লেগে যাবে না। 20 মিনিটের পর আমি ফিরে আসছি। দেখুন হাতে কিন্তু আগের মতো আর লেগে যাচ্ছে না। এটা এইভাবে তুলে একটু ঠুকে ঠুকে আমি ডোটাকে সেট করে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় খুব বেশি হাতে চটচট করছে, লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু তেল কিংবা ময়দা ছিটিয়ে এটাকে আপনারা এইভাবে মেখে নেবেন, দেখবেন একদম হাতে লেগে যাবে না। এবার আমি কিচেন স্ল্যাবটাকে একটু পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে ডোটাকে আমি সামান্য ময়দা ছিটিয়ে, একদম অল্প পরিমাণ ময়দাটা দিতে হবে, কারণ এর মধ্যে বেশি ময়দা কিন্তু আর অ্যাড করা যাবে না, দিলেই কিন্তু পেটাই পরোটাটা শক্ত হয়ে যাবে। জাস্ট আমি হালকা করে মেখে নিলাম। এবার এগুলো থেকে আমি ছোট ছোট করে গুচি কেটে নিচ্ছি, যেমনভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকম সাইজেরই করে নিচ্ছি। খুব বেশি বড় বড় করা যাবে না, যেহেতু চাটুটা খুব বেশি বড় না, কারণ পেটাই পরোটাটা যখন আমরা বেলবো খুবই পাতলা করে বেলতে হবে। এবার বাদ বাকি গুচিগুলোকে আমি এইভাবে পাত্রের মধ্যে রেখে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এগুলো একদম নরম থাকে। এবার এগুলোকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর একটা গুচিকে নিয়ে নিয়েছি, এটাকে আমি বেলে নেব। সামান্য ময়দা ছিটিয়েও বেলতে পারেন, কিংবা একটু তেল ব্রাশ করেও এটাকে বেলা যায়। যতটা সম্ভব এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এবার এর ওপর সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, আর খুব অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দেবো, খুব বেশি একদমই দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। মাঝখান বরাবর একটু কেটে নিলাম, নিয়ে এইভাবে গোল করে রাউন্ড করে করে এটাকে আমি ঘুরিয়ে করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করলাম। এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ পেটাই পরোটাটাকে ফলো করে বানান, দেখবেন পেটাই পরোটা একদম নরম তুলোর মতো হবে, একদমই শক্ত হয়ে যাবে না। এইভাবে মাঝখানে আমি টোটালটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। একটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। প্রত্যেকটা পেটাই পরোটার জন্য ডোগুলোকে আমি এইভাবেই বানিয়ে নেব। যেগুলোকে বানানো হয়ে গেছে তার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এগুলো একদম শক্ত না হয়ে যায়। এগুলোকে সবসময় নরম রাখার চেষ্টা করবেন, একদম পেটাই পরোটা বানানোর জন্য কিন্তু নরম ডো চাই। প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি, আর এর ওপর আবার তেল ব্রাশ করে দিচ্ছি। যেটা প্রথমে আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলো আমি চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলোর মতো হয়ে গেছে। এইভাবে এটাকে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, কিংবা একটু সামান্য তেল ব্রাশ করে বেলেও নিতে পারেন। যতটা সম্ভব আমি এটা পাতলা করেই বেলে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলেছি, কারণ কিচেন স্ল্যাবের যে কালোর দিকটা সেটাও রুটির ওপর দেখা যাচ্ছে। এবার একটা চাটু চাপিয়ে নিয়েছি, চাটুটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটু তেল ব্রাশ করে দিলাম, যাতে পেটাই পরোটাটা খুব সহজেই উঠে আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রেখেছি, আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, কারণ এতে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না, যেহেতু আমি মাখার সময়ও তেল দিয়েছি, আর যখন বানিয়েছি সেটার সময় বেলার সময় একটু সামান্য তেল দিয়েছিলাম, তাই এতে তেল দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি যাতে কালারটা একদমই সাদা থাকে, পেটাই পরোটা যেহেতু সাদা হয়। এবার এটাকে হাত দিয়ে
এইভাবে অনবরত এটাকে খুব ভালো করে পিটে নিচ্ছি। যেহেতু পেটাই পরোটা, এইভাবে পিটে নিলে কিন্তু পেটাই পরোটাটা খুবই সফট থাকবে, একদমই নরম তুলতুলে হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট। এইভাবে প্রত্যেকটাকে আমি একই নিয়মে বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। যেভাবে বেলেছি প্রথমটা, ঠিক সেরকমভাবেই আমি এটাকেও বেলে নিয়েছি। আর এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে চতুর্দিকে আমি সেঁকে নিচ্ছি। যেহেতু চাটুর তুলনায় পেটাই পরোটা একটু বড় হয়ে গেছে, তাই চতুর্দিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি সেঁকে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। একদিক বেশিক্ষণ একদমই রাখা যাবে না, তাহলে একদিকটা খুব লাল হয়ে শক্ত হয়ে যেতে পারে। এইভাবে লো টু মিডিয়াম আছে, এইভাবে উল্টে উল্টে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, আর কতটা নরম আছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি কিচেন স্ল্যাবের ওপর নিয়ে এটাকে গরম অবস্থাতেই অনবরত পিটতে থাকবো। এটা গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পেটাই পরোটাটাকে এইভাবে পিটলে কিন্তু আর নরম হবে না। এই স্টেপগুলো যদি আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে পেটাই পরোটা বানান, তাহলে একদম নরম তুলতুলে পেটাই পরোটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমরা দোকান থেকে যখন পেটাই পরোটা কিনে আনি, একটু ঠান্ডা হয়ে গেলে একদম রবারের মতো হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চারা আর বয়স্ক মানুষরা তো একদম খেতেই পারে না। আর বাড়িতে যদি আপনারা এইভাবে পেটাই পরোটা বানিয়ে নেন, এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষরা অনায়াসেই খেয়ে নিতে পারবে, কারণ একদমই দাঁত লাগবে না এটা খেতে, এতটাই নরম তুলতুলে আর সফট হয়। এই পেটাই পরোটাগুলোকে বানিয়ে আপনারা হটপটের মধ্যে রেখে দেবেন, একদমই নরম তুলতুলে থাকবে। তাহলে যখন ইচ্ছা বের করে খাবেন, একদমই শক্ত হয়ে যাবে না। এটা এতটাই নরম তুলতুলে হয় যে পরের দিন পর্যন্ত এটা নরম থাকে। প্রথমত পেটাই পরোটার ডোটাকে খুব নরম করে মাখতে হবে, ময়ান হিসাবে তেল দিতে হবে আর দুধ দিয়ে মাখতে হবে। আর এটাকে খুব পাতলা করে বেলে নেওয়ার পর চাটুটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পেটাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একদিক বেশিক্ষণ একদমই ভাজা যাবে না, আর লাল লাল করে ভাজা যাবে না, তাহলে পেটাই পরোটা শক্ত হয়ে যেতে পারে। আর পেটাই পরোটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই পিটিয়ে পিটিয়ে এইভাবে নরম করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদমই পিটিয়ে নরম করা যাবে না। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা পেটাই পরোটা বানান, আপনাদের পেটাই পরোটা হবে একদম নরম তুলোর মতো সাদা ধপধপে। আর এটা আপনারা ঝাল ঝাল আলুর তরকারির সাথে পরিবেশন করবেন, দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।